ভুলে যাবো যে আমরা রিলেশনশিপে আছি, একদম ভাই ব্রাদারের মতো এখানে লপক্ষে ঘুমায় যাবো, ঠিক আছে? সরি। শাওন, এটা কোত্থেকে বিয়ে করে নিয়ে, আরে কার বউ কোত্থেকে বিয়ে নিয়ে এসেছে? বিয়ের শাড়ি পরে হারামজাদা, তুই বিয়ে করছিস? আমার কষ্ট নাই, জুতা পিটা করে পাশ থেকে বাই করে দিব। আগে কথা শোনো আম্মা প্লিজ। কি রে ভাইয়া, তুই বিয়ে করছস? জীবনে প্রথম তুই একটা কামের মতো কাম করবি। আন্টি আসতে, আপনারা এক্সাইটেড হন না এত। শাওন ওর হাজবেন্ড না। হ্যাঁ হাজবেন্ড কে? আরে কার বউ? জামাই কই? রাফসান, রাফসান তুই এই হারামজাদা, তুই অনেক বেয়াদবি করিস, আমি সব সহ্য করি, কারণ তোকে আমার নিজের ছেলের মতো দেখি। তুই এরকম একটা চাঁদের মতো মেয়ে বিয়ে করে তুই আমার চাচারে বলার চেষ্টা করলি না? না তুমি শান্ত হও। মানে ও নিজে গই ঘর বাড়ি নেই, ওরা মানে রাফসানের আব্বা ওরা বিয়া মানে নাই, ঘর থেকে বাই করে দিছে। এখন একটা রাত তো থাকার ব্যবস্থা করতে হবে নাকি? কালকে আমরা পার্মানেন্ট কোনো ব্যবস্থা করে দেবো না। তুই আগে বলবি তো, মানে তুই তো জানোস আমার একটু হাইপার আছে, আমি অল্পতে মানে টেনশন পড়ে যাই, জানিস তো বেটা। আগে বলার সুযোগ দাও কই? তুমি তো আইসে বাড়িটার মাথায় তুলছো। আচ্ছা শোন, তুই একটা কাজ কর, এই তোর শোবার ঘরটা আজকে ছেড়ে দে, ওদেরকে থাকার ব্যবস্থা করে দে, আর তুই যে ড্রয়িং রুমের সোফায় বা ফ্লোরিং করে শুয়ে নিস। হ্যাঁ ঠিক আছে, তোমার টেনশন করা লাগবে না, আমি ব্যবস্থা করতেছি। আরেকটা কথা বলতে ভুলে গেছি, ওরা এখন আমার কাছে আসছে না, তুই একটা কাজ কর, তোর চাচার সাথে কালকে কথা বলে ওদেরকে যে ছাদে আমাদের চিলে কোঠে যে ঘরটা আছে ওখানে থাকার ব্যবস্থা করে দে। আমি সব ব্যবস্থা করবো আম্মা, তুমি জাস্ট ঠান্ডা হও। তাহলে আমি একটা কাজ করতে চলে যাও, সামনের ঘরে তোমাদের থাকার ব্যবস্থা করে দিলাম। আমরা একই রুমে থাকুম। কেন, তোমাদের তো বিয়ে হয়ে গেছে মা, অসুবিধা কোথায়? কখন? তার মানে কি বিয়ে হয় নাই? হয়েছে? আমার বন্ধু কি জেনে তেন পোলা নাকি? ও আচ্ছা। আম্মা, হ্যাঁ বেটা, আমার মনে হয় এই বিয়ের মধ্যে কোনো একটা গাবলা আছে। তুমি তো ইন্দুরের মতো সবসময় সুখ করো, গন্ধ পাও, বুঝছো? তোমার ক্ষুধা লাগছে হ, তো যাও, ফ্রিজে পুডিং বানায় রাখছে, যাই খাও, পেট পূজা করো, যাও। এখন পুডিং খাবো না। মা খাইলে না খা, চুপ থাক। বুঝো, ও আমার রুমে নিয়ে যাচ্ছে, ওখানে কাবার্ড আছে, ওখানে আমার অনেক শাড়ি আছে মা, তুমি তার এটা পরে রাতে ঘুমাতে পারবে না, ওখান থেকে যেটা তোমার ভাল লাগে ওটা তুমি পরো, ফ্রেশ হয়ে নাও, ঠিক আছে মা? আসো। লুঙ্গি নাই, আই মিন 3/4 তো ওদের সাইজেরটা আমার লাগবে না, লুঙ্গি টুঙ্গি কিছু থাকবে। তুমি এর আগে থাকো নাই রাফসান, তুমি কিন্তু এমনি আমার মাথা গরম করে দিছো, সবকিছু মাপ করছে, শুধু এই চাঁদের মতো মাশাআল্লাহ একটা মেয়ে নিয়ে আসছো, সেই জন্য যা এখন ঘরে যা, যা। তোর দ্বারা জীবন হয় এসব পাতা টুকরাইব না। কি তুই কি কস? তুই কি কস? আর মনে হয় আম্মা এটার মধ্যে কোন একটা ঝামেলা আছে। আমার তো এখনো বিয়া হয় নাই। আমাদের তো এখনো বিয়ে হয়নি। আমরা একই রুমে থাকুম। আমরা একই রুমে থাকবো? একই রুমে থাকাটা ঠিক হইব না। ভালোই হবে। হ্যাঁ, ঠিক হবে না একই রুমে থাকা? এখন তাহলে আমাদের কি করা উচিত? তাহলে এখন কি করা উচিত? সরি, বেরোছি। তুমি কি বলদ? হ্যাঁ হ্যাঁ বলো দিত, এরকম বুদ্ধি নিয়ে তুমি আসছো বিয়া করতে। আমি যদি জানতাম তোমার কোনো বুদ্ধি নেই, আমি তোমার জীবনে বিয়ে করতাম। তাহলে এখন আমরা কি করবো? এখন আমাকে ডিস্টেন্স মেনটেন করা উচিত। এখান থেকে যদি বাইরে হয়ে যায় তাহলে সবাই সন্দেহ করবো না? দূরত্ব বজায় রাখো তাহলে হবে। একটা কাজ করি, তুমি নিচে আমি উপরে? জি না, আমি নিচে তুমি উপরে। আমি নিচে ঘুমাই, তুমি উপরে ঘুমাবে, ঠান্ডা লাগবে। আর আমার ঠান্ডা না লাগবো না। আবে তো ঠান্ডা লাগে যেতে। ঠান্ডা লাগবে না কইতেছি তো, আমি নিচে ঘুমাই তুমি উপরে ঘুমাও। হট আছে কি? হ্যাঁ, হট করার মতো যদি কোনো ক্যাপাসিটি থাকতো এখানে, এসির জায়গায় যদি হিটার থাকতো তাহলে টেনশনটা আমার হতো না। আমি নিচে ঘুমাই। আমি নিচে? আচ্ছা ঠিক আছে, তুমি যেটা বলছো এটাই, তাহলে আমি নিচে ঘুমালাম, তুমি উপরে ঘুমাও। এটা কইছি আমি? বলো নাই, মনের কান্দে এটাই শুনছি। হ্যাঁ তাহলে আমি নিচে যাই। কি? তুমি উপরে আমি নিচে? না আমি নিচে। আমি নিচে, আমি নিচে, আমি নিচে, আমি আচ্ছা, নিচে। ঠিক আছে, তুমি জীবনে আমার কাছে নিচেই থেকো, সমস্যা নেই। আমার পায়ে তুমি সবকিছু খুঁজে নিও, কিন্তু বিছানাটা আমি নিচেই করি প্লিজ। আমি নিচে ঘুমাবো, তুমি উপরে ঘুমাবা।
টস কথা করি টস যে জিতবে সে সে নিচে। নিচে ঘুমাবে হ্যাঁ 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 ওকে কয়েস এটা একটা গায়েবী কয়েন দেখতেছো এই পাশ হ্যাঁ আমি জিতছি আমি নিচে তুমি আরামসে উপরে ঘুমাও এটা তো কোনো কথা হতে পারে না এটাই কথা হইতে পারে যে হারবে সে শাস্তি পাবে তুমি কেন শাস্তি পেতেছো কারণ এটাই কথা হয়েছিল যে যে জিতবে সে নিচে ঘুমাবে ঘুমায় দাও থ্যাংক ইউ গুড নাইট শো ওখানে শো ছোট লোক আমি আরাম করে শুভ বিছানায় একা একা তুমি রাফসান রাফসান তুমি নিচে কি করো এই কি হয়েছে নিচে কি করতেছো তুমি তোমার উপরে থাকার কথা আমি নিচে নাই আমি উপরেই আছি এটা উপর হ্যাঁ এর উপর না ও ঘুমের মধ্যে মনে হয় তাহলে চলে আসছি এখানে তুমি না বাসিতে হাঁটছো তোমার উপরে শোয়ার কথা উঠো না ঘুমের মধ্যে আসছি না এখন এই জায়গাটা তো গরম করছে এতক্ষণ শুয়ে এখন একটা ঠান্ডা জায়গায় যাওয়া যাবে না এটাই ঠিক আছে এখানে ভালো আছি আমি কি টস আমি দিচ্ছি না তাইলে তুমি নিচে শুয়েছো কেন আমি উপরে শুতে পারবো না তুমি নিচে শুবো আমি আমার নিচে শুইতে কোনো প্রবলেম নাই তোমার কি প্রবলেম সব পাতাম তুমি একটা কথা বলি কি আমরা তো বন্ধু তাই না হুম আমরা তো ক্লাসমেটও হুম তাও সে একদিনের জন্য ভাই ব্রাদার হয়ে যাই আসো ভুলে যাবো যে আমরা রিলেশনশিপে আছি একদম ভাই ব্রাদারের মতো এখানে লপক্ষে ঘুমে যাবো ঠিক আছে টেরও পাবো না ঘুম থেকে উঠা দেন আমরা বিয়ে করে ফেলবো তারপরে হ্যাঁ কি বলো শিওর ডিস্টেন্স ঠিক আছে ডান ডান লক লক চলো এটা মাঝখানে দাও এটা মাস্টার দেবে না গায়ের উপর দাও ঠান্ডা আছে মোটামুটি না কিচ্ছু হবে না। আরে বাবা আমি কনফিডেন্ট ফুল কনফিডেন্ট চলো আমার নাম তো রাফসান ভুলে দিয়ে দিস আমার আপনার ছিল কনফিডেন্ট বুঝছো সরি তানহা আমরা মনে হয় এখনো অতটা বন্ধু হতে পারি নাই আমারও সেটাই মনে হয় আমরা তাহলে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডে থাকি আমি বাইরে যাই হ্যাঁ হ্যাঁ ওটাই ভালো হয় কেউ বাইরে সাদ্দটা ইটস ওকে ইটস ওকে ইটস ওকে কে কি কে কি কি আরে ভাই তুমি এখানে আসছো কেন কি দুধ দুধ কার মেয়ে এটা ভাই ও কিসে দুধ কিসে খাইবেন কেন আম্মা পাঠাইছে তোমার আম্মা আমার কেন দুধ পাঠাবে আপনি মেয়ে একটু শিশু আছেন কথা বুঝছেন কি বলতে চাইছো বুঝি নেই আমি শিশু হয়ে আমি জানি আপনি জানেন না ভাই আমি যদি আপনার শ্বশুর হইতাম আপনারা পিড়ায় মানুষ বানালাইতাম বুঝছি ওইটাই দাও কি দিব দুধ দাও ধরো দুধ যাও কই যাবো খান আমার সামনে খান কেন আমার আম্মা আমারে সুন্দর করে ডেকে নিয়ে বলছে ধরো এই দুধটা নিয়ে তোমার ভাইয়াকে সুন্দর করে খাওয়াইবা আমি আমার আম্মার কথা কখনো নির্দেশনা অমান্য করি না আরে ভাইয়া ভিতরে তো আমার ভাবি আছে তুমি বোঝার চেষ্টা করো আমি ওখানে যে ভাবি আছে তো সমস্যা কি আমি যাই এদিকে দুধ নিয়ে না আমার সামনে খাই আসো তাহলে তুমি আসো আসো ভাই, সামনে কে আসো না আসো 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 না, আসো না, থাক 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 আর ভাই শোনো রাখি তোমাকে একটা কথা জিজ্ঞেস করি কি ভাই আমার একটা হেল্প দরকার ছিল কি ভাই
বলবো? ওয়া আস্তাগফিরুল্লাহ ভাই, আমার বয়স এখনো 18+ হয় নাই, আমার এখনো নাক টিপলে দুধ বেরোয়, তাই দুধটা নিয়ে আসছি ভাই। ওইটা আমার বড় বাইরে যায় বলেন। আরে বুঝলাম না, একটা রুমের কথা বলবো, ওর বড় ভাইরে বলতে হবে, ওর পুয়া পাইন সব